নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পর্তুলিকা গাছ। সেটাই কিভাবে পরিচর্যা করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন সবাই বলে এটা পর্তুলিকা, কিন্তু ছোট থেকে আমরা জেনে এসেছি যে এটা টাইম ফুল বলেই জানতাম। এতদিনে এখন জানছি মোবাইলে যে এর একটা নাম আছে পর্তুলিকা। সে যে কোনো ফুল গাছের ফল গাছের অনেক অনেক নাম হয়। তো যাই হোক, তো এই গাছের কি পরিচর্যা করতে হয় সেটাই আমি করছি, তোমরা দেখতে থাকো। এই খুবই সহজ গাছ, অনেক সার টার সেরকম কিছু খুব একটা লাগে না। গোবর সার মাটি দিয়ে বসালেই গাছটা খুব ভালো হয়। আর এই ফুলগুলো বেশ গোলাপের মতন অনেক রকম ধরনের কালার হয়, দেখতে কত সুন্দর লাগে। এই যে ফুলটা মনে হয় ছোট্ট ছোট্ট একটা গোলাপ। তো তোমরা মাটি দিয়ে গোবর সার দিয়ে গাছটাকে প্রথমে করবা। আমরা যেমন গাছ প্রথমে করার সময়তেই কী করি, গাছটা আগে লাগাই নিই, তারপরে জল দিই। আর তোমরা কি করবা, গোবর সার হয়তো একটা টবে, এই ধরনের একটা টবে তোমরা যখন মাটি তৈরি করবা, তবে টবগুলো আমার একটু বড়ই হয়ে গেছে, বেশ যেগুলো হাইটে কম সেই টবে তোমরা লাগাবা। হয়তো যতটা মাটি লাগবে সেই পরিমাণে কি করবা, তোমরা 2 ভাগ হয়তো মাটি নিলা আর 1 ভাগ পরিমাণে গোবর সার দিলা। এই ইয়েতে অর্ধেক দিতে হবে না, গোবর সারে অনেকটা নাইট্রোজেন থাকে। তো সেই গোবর সারটা যদি একটু বেশি দিয়ে দাও তোমরা, তাহলে কি হবে, এই ডালগুলো এরকম বড় বড় হয়ে যাবে, লিকপিকে হবে, আর ফুলের পরিমাণ কম হবে। তবে আমার বৃষ্টির জল পেয়ে ডালপালাগুলো খুব বড় বড় হয়ে গেছে। তো এই সময়তেই কি করতে হবে, তোমরা একটু দিয়ে দিবা। আর খোল পচা জল তো একবারেই দিবা না, খোল পচা জল দিলে কি হবে, গাছটাই শুধু নকনক করবে, কিন্তু ফুলের পরিমাণটা কমে যাবে। তো তোমরা গোবর সার মাটি দিয়ে গাছটাকে হয়তো বসালা, দিয়ে তারপরে তোমরা কি করবা, আর এই পটাশ সারটা যে কোনো গাছে আমরা ফুল আনার জন্য বলি পটাশ সার দিতে হবে। পটাশ সারটা তোমরা কি করবা, এই গাছগুলো খুবই আছে জল ধরে রাখে। তো এই সার গাছে তোমরা পটাশ সারটা না দেওয়াই ভালো। গাছটা পটাশ সার দিলে পরে ওই গাছটা মরেও যেতে পারে। তো পটাশ সারটা যদি তোমরা দাও, যে আমরা খোল পচাতে পারছি না, শুধু রাসায়নিক সার দিয়ে করবো, তাহলে তোমরা হয়তো 1 চামচা মতন লাল পটাশ নিলা, তার সঙ্গে 1/2 চামচা মতন দিয়ে দিলা ওই ডিএপি দানা, যে দুটোকে মিশিয়ে নিবা, জলে গুলিয়ে মিশিয়ে নিয়ে তারপরে সেই জলটা তোমরা গাছের গোড়ায় দিতে পারো। আর সবথেকে বেশি ভালো হয় কি, এই 10-26 সারটা, এই সারটা দিলে বেশি ভালো হয়। এইটাও তোমরা দানা হিসাবে না দিয়ে, হয়তো এই একটা টবে হচ্ছে আমার 1 লিটার মতন জল লাগবে, 1 লিটার মতন জল লাগবে, সেখানে তোমরা এইটুকুনি 1/2 চামচা মতন 1 লিটার জলে এই 10-26 সার, এটা আমার অনেক দিনকার সারটা বেশ ভিজা ভিজা হয়ে গেছে, একটু লাল ধরনের এরকম দানা দানা হয়। তো এটা নিয়ে তোমরা জলে গুলিয়ে মিশিয়ে দিবা, তাহলে আর পটাশ সারটা দিতে হবে না, ডিএপি সারটাও দিতে হবে না। তাইলে এরকম গাছে ভরপুর ফুল চলে আসবে। আর এই গাছটা রাখতে হবে কি, একটু রোদ্দুরের জায়গায় রাখবা। ছায়াযুক্ত জায়গায় যদি তোমরা রেখে দাও, তাহলে কি হবে, এরকম গাছটা বেশি হবে কিন্তু ফুলের পরিমাণটা কম হবে। যে এটা আমার সিঙ্গেল ফুল, আর এইগুলো বেশ থোকা থোকা ফুল, এগুলো সাদা, এর অনেক ধরনের কালার হয়। আবার এই গাছ লাগানোর আমি এইগুলো প্যাকেটেরই, সেইগুলো যারা বাড়িতে পাড়া প্রতিবেশী আসে, আত্মীয় স্বজনরা আসে, তাদের কাছে যদি এরকম একটা গাছ দেওয়া হয়, তারা খুব খুশি হয়। আবার কেউ কেউ আসে মানে কিনতেও আসে, মানে এই ধরনের প্যাকেট করতেও তো আমার কিছু পয়সা লাগে, তা আমি অল্প টাকাতেও এই ফুলগুলো দিই। আবার এই ফুলেরই অনেক ধরনের করা যায়, দেখি সেটা দেখাচ্ছি। তোমরা কি করবা, এইটা যেমন আমি লাগিয়েছি, এইটা আপনি একটা ডাল এভাবে করে ভেঙে নিয়ে মাটিতে পুঁতে দিলে পরেই হয়ে যায়। কিন্তু এইটা করলে কি হবে, ডালপালা সব দিকে ছড়িয়ে ছড়িয়ে যায়। আর তোমরা কি করতে পারো, একটা ডিজাইন করতে পারো, হয়তো এরকম কাঠি নিলা, কাঠি নিয়ে ওই কাঠিটা এরকম মাঝখানে পুঁতে দিলা, এইভাবে করে ডগাগুলো কাটা ভেঙে নিবা, এইভাবে করে বেশ লম্বা লম্বা ডালগুলো ভেঙে নিলা, ভেঙে নিয়ে এইভাবে করে ভেঙে নিলে, শুধু এর সঙ্গে যদি তোমরা পুঁততে চাও, তাহলে কি হবে, একটু লিকপিকে হয়ে যাবে, যে রিক্সা দিক ছড়াই যাবে। দিয়ে একটা কাঠি নিবা তোমরা, এইভাবে করে একটা কাঠি নিবা, আর নিয়ে ওরকম অনেকগুলো বেশ যেগুলো লম্বা লম্বা আছে
সেইগুলো তখন এখানে একটা সুতলি দিয়ে বাঁধবা আর এখানে একটা সুতলি দিয়ে বাঁধবা, যে তারপরে মাটি তৈরি করে যখন এইভাবে করে বসাবা তখন এই কী হবে, এই কাণ্ডটা একবারে মোটা হয়ে যাবে। আর তখন এইগুলো বেশ থক্কা হয়ে, যেমন এই যে একটা করেছি, অনেকটা করেছিলাম আমি, ওটা অন্য রকমের একটা ডিজাইন করতে চাইছিলাম, যে এইদিকে কটা থাকবে এইদিকে কটা থাকবে, সে এখন কাটাই ছাটাই করে সেটা ঠিক করতে হবে। আর নিচের থেকে যত ডাল বেরাবে তখন এই যে এইভাবে করে ভেঙে দিতে হবে, নিচের ডালগুলো রাখলে হবে না। এইভাবে করে তোমরা করতে পারো। আবার আর একটা করা আছে, সেটা বিনুনি করে, সেটাও দেখা, যেমন আমি এই যে একটা করেছি, এটা কি করেছি, বেশ বিনুনি করে নিয়েছি। বিনুনি বলতে কি কেমন, সেটা হয়তো এই ধরনের একটা এইসব এইগুলো নিয়ে নিলাম, এইভাবে করে ভেঙে ভেঙে নিয়ে নিলাম, দিয়ে এইটা করে নিয়ে তখন এইভাবে করে নিয়ে অনেক কটা এরকম লম্বা লম্বা করে নিয়ে এই 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 জায়গাটায় একটা গার্ডার দিয়ে তোমরা বাঁধলা, বেঁধে যেমন যে মেয়েদের বিনুনি করে সেইভাবে করে। এইখানে আমি দুটো বিনুনি করেছি, এই একটা বিনুনি করেছি আর এই একটা বিনুনি করেছি। তো বিনুনি করলেও কী হবে, এর গাছটা খুব একটু ধরনের হয়, লিকপিকে ধরনের হয়। তো শুধু যদি এইভাবে করে আমি পুঁতে দিই তাহলে কী হবে, এই গাছটা যেদিক সেদিক লেটকে যাবে। দিয়ে আমি এখানে একটা কাঠি মতন দিয়েছি, কাঠি না একটা তার, যাই হোক, তার নিচে পুঁতে দিয়ে তার সঙ্গে এটা আমি বেঁধে দিয়েছি। বেঁধে দিয়ে এখন এই যে এরকম ঝোপালো হয়ে গেছে গাছটা, দিয়ে এখন এই মাথাগুলো আমি কী করব, ধরে কিছুদিন আগেও কেটেছিলাম, এই যে এইভাবে করে আমি কেটে দেব। কেটে দিলে কি হবে, আরও কুড়ি বেরাবে, নতুন নতুন ডগা ছাড়বে। আর এই ডগাতে তখন যখন ফুল আসবে তখন দেখতে কত সুন্দর লাগবে, দেখতে কত ভালো লাগবে। তো তোমরা এইভাবে করতে পারো। আর এখন যেমন এই গাছটাতে তোমরা খোল পচা জলটা না দেওয়াই বেশি ভালো। তখন এই গাছের গোড়াতে তখন আমি একটু দেখাচ্ছি এমনি দিয়ে, এখন বৃষ্টি হয়েছে তো মাটিটা ভিজা আছে, এখন আর তোমরা জল দিবা না, ব্যাস এইটুকুনি সার একটু দিয়ে রাখবা। এখন খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময়তে তো খোল পচা জল যে কোনো ইয়েতে একবারেই না দেওয়াই ঠিক, সামান্য হয়তো একটু জল দিয়ে দিবা, নাহলে এই সারটা তখন গাছের গোড়াতে যাবে না। দিয়ে আর এটা কি করতে হবে, ভরপুর যেখানে রোদ্দুর পায় সেই জায়গাতে তোমরা রেখে দিবা। রেখে দিলে পরে কি হবে, কচি কচি ডগা বেরাবে, আর সেই ডগার মাথাতে তখন ফুল থাকবে। আর যদি ছায়াযুক্ত জায়গায় তোমরা রেখে দাও তাহলে কি হবে, গাছটাই শুধু হবে কিন্তু ফুলের পরিমাণটা কমে যাবে। তো তোমরা এইভাবে পরিচর্যা করতে পারো, বেশ বিনুনির মতন করে করা, কত সুন্দর লাগছে দেখতে। এটা আমার প্লাস্টিকের টব, এই যে এইটা তো দেখালাম, এইটা আছে, এই কালারটা কত সুন্দর। আর তাছাড়া খুব একটা অন্য পরিচর্যা লাগে না, যেমন শিংকুচি হাড়কুচি এগুলোতে না দিলেও হয়। শিংকুচি হাড়কুচি এটা যেগুলো ভালো গাছ, গোলাপ গাছ সেইগুলোতে তোমরা দিতে পারো, ফল গাছ, লেবু গাছটা এইগুলোতে তোমরা দিতে পারো। আর যে কোনো ফুল গাছে আমি ওইসব সার দিই না, সে হয়তো অনেকে দেয়, কিন্তু দেখছি না দিলেও খুব ভালোই হয়। আর অনেকেই শুধু বলে জৈব সার, কিন্তু জৈব সারে গাছ ভালো হয়, কিন্তু সময়ে সময়ে একটু রাসায়নিক সারও লাগে, না দিলে হয় না। আর ফল গাছে আমি কোনোদিন রাসায়নিক সার খুব একটা বেশি ব্যবহার করি না। তো এইভাবেই তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ ভর্তি ফুল আসবে। ভিডিওটা এখানেই শেষ করছি।